Okay, hello everyone. Welcome back to the channel Thought Study Circle. আজি আমাৰ ক্লাস আজি আমাৰ এই পুনৰ ক্লাসত আমি লগ পাইছো এটা নতুন টপিক শিকিবৰ কাৰণে টপিক কি হয় টাইম এন্ড ওয়ার্ক টাইম এন্ড ডিসটেন্স মানে টাইম কমা ওয়ার্ক কমা ডিসটেন্স আমি গুটেখিনি বস্তু শিকিব গৈছো আজিৰ এই ক্লাসটো সো কাইন্ডলি ভালদৰে মন দি শুনক আই হোপ আপোনালোকে আমাৰ আগৰ ভিডিওস খিনি চালে আগৰ ওয়ান শট গুটেখিনি ভিডিওস আপোনালোকে চালে লাইভ ক্লাস খিনি চালে কিবা বুজি পালে এটা আইডিয়া পালে ম্যাথছৰ অকমান হলো আপোনালোকৰ হেল্প ডেফিনেটলি হৈছে যদি হৈছে দেন এই ক্লাসটো আপোনালোকে ভালকে চাব ভালদৰে আমি গুটেখিনি কনসেপ্ট বুজিম গুটেখিনি কনসেপ্ট শিকিম জাস্ট আপোনালোকৰ সাপোর্ট লাগিব ঠিক আছে আমি ডাইৰেক্টলি আহিছো কোৱেশ্চনছ লৈ আমি কিনে কৰিম আমি প্ৰথমতে এটা কোৱেশ্চন কৰিম কোৱেশ্চনটোৰ আমি আনসাৰটো কৰিম তাৰে কনসেপ্ট খিনি বুজিম ফৰ্মুলাছ খিনি মই লিখাই দিম জাস্ট কপি পেন লৈ আপোনালোকে বহিব লাগিব ঠিক আছে ওকে সো নাও ওয়ার্ক ঠিক আছে একো ভয় খাব নালাগে আমি ডাইরেক্ট কোয়েশ্চন আনসার কৰিম বাট তথাপিতো আমি গুটেখিনি কনসেপ্ট বুজিম যিমান কনসেপ্ট আছে আমি সব বুজিম এই ক্লাসটোতে বুজিম সো একো টেনশন নাই জাস্ট আপোনালোকে ভালকে শুনিব লাগিব A and B can do a work in 30 days আচ্ছা ঠিক আছে মানে A আৰু B এ এটা কাম ঠিক আছে can do a work in 30 days if A alone can do the work in 50 days then B can do the work in how many days মানে A আৰু B এ এটা কাম কৰিব পাৰে কিমান ডেজত 30 ডেজত হয় নাই কিমান ডেজত 30 ডেজত ঠিক আছে ওকে A alone can do it in A alone can do it in 50 days আচ্ছা 50 days ওকে B can do it in how many days so B এ এই কামটো কিমান দিনত কৰিব পাৰে আমাক সিম্পল এটোৱে কোৱেশ্চনটো কৈছে যে A B এ মিলি কিনে কামটো কৰিব পাৰে 30 দিনত A অকলে কামটো কৰিব পাৰে 50 দিনত B কিমান দিনত কামটো কৰিব পাৰিব আমাক হেটো কোৱেশ্চন কৈছে বেলে একো নাই কোৱা ঠিক আছে সো এতিয়া আমি কি কৰিম আপোনালোকে ভালদৰে মন দি শুনক চাওক এতিয়া আমি জানো যে আমি যদি এনেৱাকে A plus B কৰো হয় নাই A plus B কৰো মানে আমাৰ ইটো 1/30 আহি যাব ঠিক আছে মাইনাস আমি যদি A কৰো আমি কি পাম আমি B এর ডেসটো পাই যাম হয় নাই কারণ সক A plus B minus A মানে A ক্যান্সেল হৈ যাব B = B থাকিব দ্যাট মিন্স আমি কি কৰিব লাগিব A plus B মানে কি 1/30 minus A মানে কি 1/50 = কি হ'ব = B হ'ব সো B এর ভ্যালু তুমি কি পাম আমি B এর ভ্যালুটো কি পাম এটো আপোনালোকে সলভ কৰিলে হৈ যাব এটা সলভ কেনে কৰিব সলভ ডাইরেক্ট এলসিএম লৈ লব পাৰে কি প্ৰবলেম আছে 50 হয় নাই 50 minus 30 by 30 into 50 কিমান হ'ব এতিয়া 20 by 1500 0 0 cancel 1 by 75 মানে আমি b এর ভ্যালু কি পালো আমি b এর ভ্যালু কি পালো 1 by 75 পালো যদি আমি পাইছো b এর ভ্যালু 75 1 by 75 পাইছো না b এর ভ্যালু that means therefore b can do in how many days 75 days আমি বুজি পালো এটো বস্তু বুজি পাইছন নাই আমি এটো বস্তু বুজি পাইছন নাই মোক এবাৰ কক আপোনালোকে বুজি পাইছো এই বস্তুটো টাফটো লাগা নাই আমি সিম্পলি কি কৰিলো যে A plus B আমাৰ 30 ডেজত কৰিব পাৰে A অকলে কৰিব পাৰে 50 দিনত আমাক সুধিছিলে যে B কিমান দিনত কৰিব পাৰে আমি সিম্পলি কি কৰিলো আমি ধুনিয়াকে সলভ কৰিলো A plus B minus A কৰিলো কাৰণ A plus B minus A মানে কি হয় B হয় সো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড B এর ভ্যালুটো পাই গলো 1/75 B can do it in 75 days এটো পালো এতিয়া আমাৰ কনসেপ্ট ঠিক আছে কনসেপ্ট এটা অকমান শিকিলো কনসেপ্ট বেসিক্যালি কি হয় কনসেপ্ট বেসিক্যালি কি হয় ইয়াত নিহিগো আমি এটা কাম কৰো আমি ইয়াতে শিকিলো ঠিক আছে আমি ইয়াতে শিকিলো সব মেইনলি এটা বস্তু মনত ৰাখিব ঠিক আছে আমি যেতিয়া সাপোজ ঠিক আছে ধৰক আমাৰ এটা কাম আছে আমাৰ এটা ওয়ার্ক আছে ঠিক আছে এই এজন এ মানুহ এই মানুহজনে এই কামটো কৰিবৰ কাৰণে সাপোজ 20 দিন লগায় ঠিক আছে 20 দিন লগায় এন এটা বি মানুহ আছে এই বি মানুহটোৱে এই সেম কামটো কৰিবৰ কাৰণে 10 দিন লগায় ঠিক আছে 10 দিন লগায় সো কাৰ এফিসিয়েন্সি বেছি চাও এই গুটে কামটো কৰিব পাৰে 20 দিনত বি এই গুটে কামটো কৰিব পাৰে মাত্ৰ 10 দিনত কম দিনতে কৰি আছে হয় নাই তা কাৰ এফিসিয়েন্সি বেছি obviously b efficiency বেছি সো মই যদি কও যে efficiency হয় নাই efficiency of b is greater than efficiency of a কিয় কাৰণ ই মাত্ৰ 10 দিন লৈ আছে ই মাত্ৰ 10 দিন লৈ আছে ই লৈ আছে 20 দিন that means আমি এটা বস্তু আৰু কব পাৰো
যে এফিচিয়েন্সি ডেজ মানে কি হ'ব মানে যিমান বেছি এটো আমাৰ কি হয় ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল হয় মানে যিমান বেছি এফিচিয়েন্সি হ'ব সিমানে কম ডেজ হ'ব ঠিক আছে মানে আমি কি ক'ব পাৰো যদি আমাৰ এফিচিয়েন্সি বেছি থাকে আমাৰ ডেজ তেতিয়া কম থাকিব বা আমি এনেও ক'ব পাৰো যদি আমাৰ এফিচিয়েন্সি কম থাকে তেতিয়া আমাৰ ডেজ বেছি লাগিব বুজি পালো এখিনি কনসেপ্ট আমি বুজি পালো ঠিক আছে তো এটি আমাৰ কনসেপ্ট আছিল যে এটা নৰমালি ভাবিছক যে আপুনি যদি এটা কাম সাপোজ যিকোনো এটা কাম আপুনি যদি কৰিব পাৰে বহুত কম সময়ত মানে আপোনাৰ বেছি স্পিড আছে আপুনি বেছি এফিশিয়েন্ট হয় আপুনি পটককে কৰিব পাৰে আপোনাৰ স্কিল আছে হয় নাই কোনবাই সাপোজ 10 ঘন্টা লগাই দিছে 20 ঘন্টা লগাই দিছে তাৰ এফিশিয়েন্সি বহুত কম হয় নাই বুজি পালে ঠিক আছে এখিনি কনসেপ্ট বুজি পালে আমি গুটেবোৰ কনসেপ্টে হিকিম লাহে ধীৰে আপোনালোকে জাস্ট মোক কওক যে এখিনি বস্তু বুজি পালে নাই ঠিক আছে সো এফিশিয়েন্সি inversely proportional to number of days hoy this is inversely proportional এই বস্তুটো ইম্পৰ্টেন্ট হয় এনি বস্তুটো ইম্পৰ্টেন্ট হয় এবাৰ লাগিলে লিখি লব ঠিক আছে এনো গমে পাইছে 20 ডেজ লাগি আছে ইয়াত আমাৰ লাগি আছে 10 ডেজ সো গমে পাইছে যে আমাৰ কামটো কেনেকে হ'ব ঠিক আছে হয়নে সো টাইম ওয়ার্ক এফিশিয়েন্সি এটো কনসেপ্ট ইম্পৰ্টেন্ট হয় টাইম ওয়ার্ক এফিশিয়েন্সি ঠিক আছে টাইম এন্ড ওয়ার্ক কি হয় টাইম এন্ড ওয়ার্ক কি হয় তাৰপিছত কি হয় ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল হ'ব কি হ'ব ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল হ'ব ঠিক আছে ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল হ'ব এয়া মই আকি দিলো ধুনিয়াকে কৰি দিছো হয় নাই ডেজ মানে কি টাইম এটো হয় ন ডেজ মানে কি টাইম এটো হয় সো এফিশিয়েন্সি ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল টু টাইম এনেকেও মই ক'ব পাৰো ঠিক আছে টাইম মানে কি নাম্বাৰ অফ ডেজে হয় বেসিক্যালি ঠিক আছে বুজি পালো ওকে ঠিক আছে ওকে নাও এতিয়া আমি গৈছো নেক্সট কোৱেশ্চনলে 75 answer to already amar dia ase okay now this question eta amar ki dia ase apoloke buji pai aso na ekdom clear dhuniya ke okay bos boria abc can complete a work in 24 and 30 days respectively mane a he kam to koribo pare kiman dinot 20 dinot b he kam to koribo pare kiman dinot 24 dinot and c he kam to koribo pare kiman dinot 30 dinot if they work together how many days they take to complete the work if they work together mane a plus b plus c etu hodise ekdom easy question ekdom ami ekdom basic opora jam ami ekdom basics or pora jam eku problem nai thik ase okay so eta ma ki koise je a কাম কৰে 20 দিনত b কাম কৰে 24 দিনত c কাম কৰে 30 দিনত আমাক কৈছে a + b + c এ কিমান দিনৰ কামটো কৰিব পাৰিব হেতু কোৱেশ্চন আমাক দিছে আমাক বেলে একো নাই দিয়া ঠিক আছে ওকে হাউ মেনি ডেজ ঠিক আছে হাউ মেনি ডেজ আমাক ডেজে কৈছে আমি কি কৰিম আমি সিম্পলি a মানে 1/20 b মানে 1/24 c মানে 1/30 হয় নাই ওকে এটো আমাৰ a + b + c এটা আমি এটো কৰিলে হল এটো আমি কেনে কৰিম ইয়াৰ আমি ক'ব গলে এলসিএম লব লাগিব এটা এলসিএম কেনেকে লয় সবে জানে এলসিএম কেনেকে লয় হয় নাই আমি ক'ব গলে জানো ন আমি কেনেকে এলসিএম লয় ঠিক আছে 2 10 * 20 2 12 * 24 2 15 * 30 হয় নাই 2 5 * 10 2 6 * 12 এটো 15 দেন আমাৰ কি আছে 3 5 to 5 থাকিব 3 2 * 6 3 5 * 15 একেবাৰে 5 1 * 5 2 5 1 * 5 সো আমি কি পালো 2 * 2 * 3 * 5 * 2 হয়নে আমি এটো পালো 2 * 2 * 3 * 5 * 2 পালো এটোৰ ভ্যালু কিমান হ'ব 2 2 * 4 4 3 * 12 12 5 * 60 60 2 * 120 ঠিক আছে আমি এলসিএম কি পালো 120 পালো এটো কি আছিল আমাৰ এটো আছিল আমাৰ এলসিএম কি পালো 120 পালো এতিয়া 20 6 গুণ কিমান 120 হয় 24 5 গুণ হয়নে 24 5 গুণে হ'ব নে 24 5 গুণে হ'ব হয় নাই 120 হয় 30 4 গুণ কিমান 120 হয় এটো কাম পালো 6 5 11 11 4 15 15 বাই 120 5 3 গুণ 15 5 2 গুণ 10 5 4 গুণ 20 3 1 গুণ 3 3 8 গুণ 24 মানে 1/8 পালো মানে 1/8 পালো মানে আমি তো কি উলাইছিলো a + b + c উলাইছিলো সো a + b + c এ আমি 1/8 পাইছো আমি কি পাইছো 1/8 পাইছো মানে আমাৰ a + b + c যেতে একেলগে কাম কৰিব হেতে গুটে কামটো কমপ্লিট কৰিব পাৰিব কিমান দিনত 8 ডেজত কিমান দিনত 8 ডেজত সো অপশন ডি ইজ দা রাইট আনসার একদম ইজি কোৱেশ্চন হয় আমাৰ এনেকুৱা কোৱেশ্চন হয় এক্সামত আহিব যদি আপুনি পিৱাইকিউ চাইছে
আমাৰ বিভিন্ন অসমৰ এক্সামৰ DHS DME হওক বা আমাৰ ক'ব গ'লে আসাম ক'ব গ'লে যিখিনি পৰীক্ষা আছে মানে ADRE হৈ যাওক ঠিক আছে আগৰ বছৰৰ আসাম পুলিচ হৈ যাওক আমাৰ এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নই কিন্তু আহা দেখা গৈছে সো সম্ভাৱনা আছে যে আমাৰ আসাম টেটতো এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহিব ইয়াতকে বহুত বেছি ডিফিকাল্ট নিদিয়ে ইমান ঠিক আছে বা দিলেও আমি ক'ব গ'লে গোটেইখিনি প্ৰেক্টিছ কৰিমে সো আপোনালোকে ইয়ালৈকে বুজি পাই আছে ঠিক আছে এই কনসেপ্টটো খালি মনত ৰাখিব যে এফিচিয়েন্সি এন্ড টাইম আমাৰ ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল হয় মানে যদি বেছি এফিচিয়েন্সি হয় কম টাইম লাগিব ঠিক আছে বা যদি আমাৰ কম এফিচিয়েন্সি হয় তেতিয়া হলে আমাৰ কি লাগিব বেছি টাইম লাগিব একদম সিম্পল কনসেপ্ট ঠিক বুজি পালো ওকে নাও দিস এটা আমাৰ কি দিছে কোৱেশ্চনটো আমাৰ দিয়া আছে if 10 men can do a piece of work in 12 days time taken by 12 men to do the same piece of work will be ঠিক আছে 10 men can do a piece of work in 12 days মানে 10 মেনে 12 ডেজত কাম কৰিব পাৰে হেটো কৈছে যে 10 men can do a piece of work in 12 days যিকোনো এটা কাম 10টা মানুহে কৰিব পাৰে 12 দিনত ঠিক আছে time taken by 12 men to do the same piece of work same কাম মানে কামটো সেম হয় এই কামটোৱে হয় ইয়াৰ লাগিছে 10 দিন ইয়াৰ লাগিছে 12 সৰি ইয়াৰ লাগিছে 10টা মানুহ ইয়াৰ লাগিছে 12টা মানুহ 10টা মানুহে কৰিছে 12 দিনত সেম কামটো এন্ড 12টা মানুহে কৰিব কিমান দিনত আমি ধৰিলো x days এতিয়া এটা ফৰ্মুলা আছে এটো ফৰ্মুলা আই গেস আপোনালোকে জানে মই কৈ দিছো নিয়াকে কি হয় ফৰ্মুলাটো m d h by w যত m কি হয় যত m হয় number of men যি হয় আৰু ঠিক আছে men ইয়াত আমি men ধৰি আছো d মানে কি d for dog নহয় বুপাই d for days হয় h মানে কি horse নহয় h মানে hours হয় ঠিক আছে hours মানে time ঠিক আছে w মানে কি w মানে তো বহুত ইজি হয় w মানে আমাৰ হ'ব work ঠিক আছে so this is mdh by w এটা ফৰ্মুলা হয় ইয়াৰ পৰা আমি এটা ফৰ্মুলা ডেৰাইভ কৰিব পাৰো যে m1 d1 h1 by w1 is equal to m2 d2 h2 by w2 এটো আমি ফৰ্মুলা ডেৰাইভ কৰিব পাৰো যে m1 d1 h1 by w1 is equal to m2 d2 h2 by w2 এটো ফৰ্মুলা আমি ডেৰাইভ কৰিব পাৰো এটা ইয়াত আমি কি কাম কৰিম এটা আমাক কি কৈছে এটা আমি সাপোজ এপ্লাই কৰিলো mdh by w এটো m1 d1 h1 m2 d2 h2 w2 w1 এটা আমাক কি কৈছে m1 কিমান হ'ব 10 ডেজ কিমান 12 আৱাৰ তো নাই আৱাৰ লিখিব দৰকাৰ নাই w1 এটো w work হয় ঠিক আছে m2 কিমান m2 আমাৰ 12টা মেন ঠিক আছে ডেজ কিমান x days w2 তো w হয় কাৰণ সেম work কৈছে কাৰণ কি কৈছে কাৰণ সেম পিস অফ work কৈছে সো যদি সেম work কৈছে এটো তো ক্যান্সেল হৈ যাব এতিয়া কি হ'ব 12 ক্যান্সেল হৈ যাব 10 x মানে আমি কি পালো x 10 পালো মানে কি আমাৰ ডেজ কিমান লাগিব আমাৰ 10 ডেজ লাগিব সো এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন সলভ কৰো এন এক্সামত আহিব যদি এক্সামত আহে আপোনালোকে কৰিব পাৰিব লাগিব यस মই এই ক্লাছটো একদম বেসিকৰ পৰা এডভান্সলৈকে লৈ যাম যদি আপুনি ভালদৰে এই ক্লাছটো চাই ভালদৰে মন দি শুনে বিকজ আই নো বহুত ষ্টুডেন্টস এইবিলাক বস্তু জানিব বহুতে নাজানিব যিসকলে নাজানে তেওঁলোকৰ কাৰণে এইবিলাক টেকনিক হয় এইবিলাক ট্ৰিক্স হয় যাতে আপোনালোকে এক্সামত এপ্লাই কৰিব পাৰে আজিৰ এই ক্লাছটোত যদি অকল এই ক্লাছটো চাই বেলেগ একো কৰাৰ দৰকাৰ নাই অকল এই ক্লাছটো চাই পেলাই আপুনি ধুনিয়াকৈ গোটেই কনসেপ্ট শিকি যাব বেলেগ একো কৰাৰ দৰকাৰ নাই জাস্ট এই ক্লাছটো চাওক এন্ড দ্যাটস ইট আপোনাৰ কাম খতম হৈ গ'ল ঠিক আছে 10 days অকল এই ক্লাছটো চালে হ'ব বেলেগ একো কৰাৰ দৰকাৰ নাই ইনফ্যাক্ট নট অনলি দিস ক্লাছ আমি যিমান কেটা ভিডিওস আপলোড কৰিম এই পাৰ্টিকুলাৰ এসাম টেস্ট স্পেশাল সিৰিজৰ কাৰণে ওয়ান শট ভিডিওস আপলোড কৰিম এই গোটেই কেটা চাই যদি আপুনি যায় এক্সামত আপোনাৰ 15টা কোৱেশ্চন কাৰেক্ট হৈ যাব একো প্ৰবলেম নাই ঠিক আছে হেতু কোনো কনফিডেন্স ৰাখিব লাগিব কাৰ ওপৰত মোৰ ওপৰত নহয় নিজৰ ওপৰত ঠিক আছে নিজৰ ওপৰত ঠিক ওকে A can complete a work in 10 days, B in 15 days. If they work together for 4 days, how much work is left? Question to ki udise? Question to koise je A can complete a work in 10 days. Mane A kobo gole eta kaam, jikono eta kaam kori hek koribo pare kiman dinot? 10 dinot. ঠিক আছে
বি ক্যান কমপ্লিট ইট ইন 15 days মানে বি হে সেম কামটো শেষ কৰিব পাৰে কিমান দিনত 15 দিনত ইফ দে টুগেদাৰ work for 4 days মানে a plus b এ একেলগে কাম কৰিলে ঠিক আছে কিমান দিনৰ কাৰণে 4 দিনৰ কাৰণে ঠিক আছে 4 দিনৰ কাৰণে হতে একেলগে কাম কৰিলে ঠিক আছে এটা আমাক সুধিছে কিমান কাম বাকি আছে তো হিহতে 4 দিন হে একেলগে কাম কৰিলে হয় নাই কামটো শেষ হতে 10 দিন লাগিব পাৰে 20 দিন লাগিব পাৰে সো কিমান কাম বাকি আছে আমাক হেতুৱে সুধিছে সো এতিয়া আমি কি কৰিম আমি এটা উলাম 1 days of work মানে এদিনত কিমান কাম কৰিলে মিলি কিনে 1 days of work ঠিক আছে 1 days of work a plus b কিমান কৰিলে ঠিক আছে 1 days of work কিমান কৰিলে হেতু আমি কৰিম এতিয়া বুজি পাই আছে ন যে a কাম কৰিলে 10 দিনত b কাম কৰিলে 15 দিনত এতিয়া আমি এক দিনৰ কাম উলাই আছো যেতে এক দিনত কিমান কাম কৰিছে এক দিনত ঠিক আছে লেটস সে কিমান হ'ব এটো 15 ঠিক আছে 30 এলসিএম 30 হৈ যাব সো 10 3 গুণ 30 15 2 গুণ 30 মানে 3 + 2 5/30 মানে 1/6 এই 1/6 তো কি হল এদিনৰ কাম হল এটা হিহটা কাম কৰিছে কিমান ডেজ টোটাল 4 ডেজ কাম কৰিছে হিহটা টোটাল 4 ডেজ কাম কৰিছে সো কি কৰিম আমি 1/6 * 4 কৰিম মানে 2/3 হৈ যাব মানে 2/3 হৈ যাব ঠিক আছে ইখিনি কাম হিহতে কমপ্লিট কৰিছে ইখিনি কাম এই 2/3 কাম হিহতে কমপ্লিট কৰিছে ঠিক আছে সুধিছে হাউ মাচ ওয়ার্ক ইজ লেফট সো আমি গম পাইছো যদি 2/3 কাম শেষ কৰিছে তেনে হলে চাও 3 আমাৰ ঠিক আছে 3 ঠিক আছে 3 কিয় লিখিছো কাৰণ চাও এটো আমাৰ 2/3 আছে 2/3 তলত আছে তো 2/3 কাম শেষ কৰিছে যদি আমি ইয়াত 1/3 কৰো এটো ইকুয়াল হ'ব না নাই 3 = 3/3 হয় নাই বুজি পাইছেন নাই বুজি পোৱা মোক কৰাই দিছো চাও একদম ইজি হয় ফ্র্যাকশন চাও ফ্র্যাকশনটো চাও 2/3 আছে 2/3 আছে এই ফ্র্যাকশনটো কমপ্লিট হোৱা নাই এটো ফ্র্যাকশনে হৈ আছে বিকজ 2/3 আছে কিমান আমি ইয়াত যোগ কৰিম যাতে ফ্র্যাকশনটো কমপ্লিট হৈ যায় মানে ইয়াত আমি কিমান এড কৰিম যাতে এটো 1 হৈ যায় কিমান এড কৰিম সলভ কৰি লও x = 1 - 2/3 x = 3 - 2/3 x = 1/3 মানে কিমান কাম বাকি আছে 1/3 কাম বাকি আছে কেনেকে আকৌ কৈ দিছো চাও প্ৰথমতে আমি উলালু a কিমান কাম কৰিছে 10 দিনত b কিমান কাম কৰিছে 15 দিনত ক্লিয়াৰ 1 days of work উলাইছো আমি পাইছো 1/6 4 days of work কি হ'ব 1/6 * 4 হ'ব মানে কিমান 2/3 এতিয়া 2/3 কাম হিহতে কমপ্লিট কৰিছে ঠিক আছে কমপ্লিট 4 দিনত 2/3 কাম কমপ্লিট কৰিছে কিমান কাম বাকি আছে একদম সিম্পল আমি এটো সলভ কৰিলে হল 2/3 + x = 1 1 মানে কি কমপ্লিট ওয়ার্ক 2/3 কামে কমপ্লিট কৰিছে x কামখিনি বাকি আছে হয় না তো আমি x এর ভ্যালু পাই গলো 1/3 এনো নরমালি গমে পাই চাও নরমালি কেনে গম পাই ইমান কৰা দৰকাৰ নাই ঠিক আছে এনেকৈ আপুনি আনসারটো পাই যাব আনসারটো কি 1/3 হয় আনসারটো 1/3 হয় বাট মই বেলেগ কৈ দিছো চাও ইয়াত আমাৰ 2/3 আছে হয় নাই ইয়াত আমাৰ 2/3 আছে এতিয়া 3 হবৰ কাৰণে 2 লগত আমি কি যোগ কৰিম 3 হবৰ কাৰণে 2 লগত আমি এক যোগ কৰিম মানে 1/3 হ'ব লাগিব সিম্পল বুজি পালে আকৌ এটা एग्जांपल দি দিছো ফৰ एग्जांपल ইয়াৰ एग्जांपल দি দিছো ফৰ एग्जांपल 4/5 আছে ঠিক আছে ফৰ एग्जांपल 4/5 আছে দিস ইজ 4 দিস ইজ 5 ঠিক আছে 4/5 ওয়ার্ক কমপ্লিট হৈছে কিমান এতিয়া ওয়ার্ক লেফট আছে 1/5 বুজি পালে और 4 একে পাস হয় 1/5 বাকি আছে ফৰ एग्जांपल 6/7 কাম কমপ্লিট হৈছে কিমান কাম বাকি আছে 1/7 বুজি পালে ফৰ एग्जांपल 3/4 কাম কমপ্লিট হৈছে কিমান কাম বাকি আছে 1/4 একদম ইজি সেকেন্ডটো কৰিব পাৰিব সো আমাৰ কোৱেশ্চন কি দি আছিল 2/3 কাম কমপ্লিট আছিল হয় নাই 2/3 কাম কমপ্লিট হৈছিল সো কিমান কাম বাকি আছে 1/3 একদম সিম্পল ঠিক আছে বুজি পালো ক্লিয়াৰ বঢ়িয়া নাও লেটস মুভ টু দা নেক্সট কোৱেশ্চন বিকজ আমি এখিনি সলভ কৰিলো হয় নাই 1/3 ঠিক আছে ওকে সবে বুজি পাই আছে ন কাৰোটো কো ডাউটছ নাই সবে বুজি পাই আছে ধুনিয়াকে কৰি আছো নাও দিস কোৱেশ্চন a can do a piece of work in 4 hours ঠিক আছে a can do a piece of work in 4 hours okay লিখিলো b and c together can do it in 3 hours acha okay ঠিক আছে while a and c while a and c together do it in কিমান hours
2 hours. How long will be alone? How long will be alone do the work? একদম simple question. A কাম কৰিব পাৰে 4 ঘণ্টাত, B C এ মিলি কাম কৰিব পাৰে 3 ঘণ্টাত, A C এ মিলি কাম কৰিব পাৰে 2 ঘণ্টাত। আমাক সুধিছে B অকলে কিমান ঘণ্টাত কামটো শেষ কৰিব পাৰে। আপোনালোকে নিজে ট্ৰাই কৰিব পাৰে, হয়নে? ভিডিওটো পজ কৰি পেলাই যদি বিচাৰে, ঠিক আছে? এবাৰ ভিডিওটো পজ কৰক, এবাৰ নিজে ট্ৰাই কৰক, তেতিয়া গম পাই যাব। এতিয়া আমাৰ কি দিয়া আছে? এতিয়া চাওক, এতিয়া আমি এলজেব্ৰাটো সলভ কৰিলে হ'ল, ঠিক আছে? এইটো এলজেব্ৰা হয়। এটা a + c, ঠিক আছে? এতিয়া a + c আছে, a + c ৰ পৰা আমি এটা কাম কৰো, a + c ৰ পৰা আমি কি কৰিব লাগিব? আমি -b + c যদি কৰি দিও, আমি যদি -b + c কৰি দিও এন্ড আমি -a কৰি দিও, তেতিয়া আমাৰ কেনসেল হৈ যাব নে? a - a কেনসেল, c - c কেনসেল, -b থাকি যাব, হয় নাই? -b থাকি যাব। সো এটা কাম কৰো, আমি বস্তুটো এনেকৈ কৰি দিও, -a + c প্লাস এটো প্লাস। এটা চাওক কি কৰিল, বুজি নাই পোৱা? চাওক এতিয়া -a + a কেনসেল, -c + c কেনসেল, b থাকি গল, ন b? সিম্পল, বুজি পালে ন? একদম সিম্পল হয়, ঠিক আছে? একদম সিম্পল হয়। চাওক -a + a কেনসেল, -c + c কেনসেল, থাকি গল b। b মানে কি? আমাকতো b এ লাগে, যে b কিমান ঘণ্টা কামটো কৰিছে। এতিয়া আমি সলভ কৰিটো, a + c মানে কি আছিল? 1/2, আগত এটা মাইনাস আছে, হয় নাই? a + c মানে কি আছিল? 1/2 আছিল, খালি আগত এটা মাইনাস আছে, প্লাস b + c মানে কিমান হয়? 1/3 হয়, প্লাস a মানে কিমান? 1/4 হয়, হয় নাই? এটো কাৰ কাম হ'ব? এটো b ৰ কাম হ'ব। এটো কাৰ কাম হ'ব? এটো b ৰ কাম হ'ব, ঠিক আছে? এটো সলভ কৰিলে হ'ল। এতিয়া চাওক এটো সলভ কেনে কৰিম? 4, এটো সিম্পলি এলসিএম ললে হৈ যায়। এলসিএম লৈ লও, 12 সাপোজ এলসিএম হৈ যাব, তো 2 6 × 12, তো -6 + 4 + 3, ঠিক আছে? b, সো b ৰ ভ্যালু আমি কি পালো? देयरफॉर b = কি পালো? এটো 4 3 7, 7 6 গলি 1, 1/12, 1/12 মানে b = 1/12। মানে কি পালো? মানে কি গম পালো? যে b complete it in 12 hours, b complete it in 12 hours, so answer will be 12। বুজি পালো কেনে কৰে? আমি সিম্পলি এনেকুৱা ধৰণে সলভ কৰিব লাগিব। যদি a দিয়া আছে, b + c দিয়া আছে, a + c দিয়া আছে, সুধিছে b, আমি এনেকুৱা ধৰণে ইকুৱেশনটো এৰেঞ্জ কৰিম যাতে আমাৰ b ৰ ভ্যালুটো ওলাই যায়, ঠিক আছে? প্লাস b ভ্যালুটো ওলাই যায়, একদম সিম্পল হয়। কি কৰিব লাগিব? বাস -a + c প্লাস b + c প্লাস a কৰি দিয়ক, b ৰ ভ্যালু পাই যাব। সো তেনেকুৱা ধৰণে সলভ কৰিলে পাই যাব। এটা এক্সামত এক্সাক্ট এনেকুৱা নিদিব পাৰে, আপোনালোকে জাস্ট ইকুৱেশনটো মিলাব লাগে। ইকুৱেশনটো মিলাই দিয়ক, যেটো সুধিছে, a সুধিছে, b সুধিছে, c সুধিছে, d সুধিছে, g সুধিছে, ওলাই দিলে হ'ল। বাকিখিনিটো আপোনাৰ ক'ব গ'লে বেসিক প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস কিন্তু কৰিব পাৰিব আৰু কিন্তু প্ৰবলেম নাই, ঠিক আছে? সো 12 hours is the answer, 12 hours is the answer, ঠিক আছে? Now this question, a question number কি দিয়া আছে? 4 men and 6 women can complete a work in 8 days, while 3 men and 7 women can complete it in 10 days, ঠিক আছে? In how many days will 10 women complete the work? In how many days 10 women complete the work? এতিয়া আমাক ইয়াত কি কৈছে? ইয়াত আমাক কি কৈছে? চাওক, এটা আমাৰ কি লাগিব? mdh/w লাগিব। কেনেকৈ লাগিব? লেটস সি। কি কৈছে? 4 men and কৈছে, and মানে সদায় প্লাস হয়। এটা বস্তু মনত ৰাখিব, and মানে যেতিয়া আপোনাক and বুলি ক'ব সদায় কি হ'ব? প্লাস হ'ব। যেতিয়া আপোনাক or বুলি ক'ব তেতিয়া সদায় ইকুৱেল হ'ব, ঠিক? the 7 men or 3 women তেতিয়া হলে ইকুৱেল হৈ যাব। 7 men and 3 men প্লাস হৈ যাব। বুজি পালো? ক্লিয়াৰ? এত কি কৈছে? 4 men and মানে প্লাস 6 women can complete the work in 8 days, আচ্ছা ঠিক আছে। while 3 men and 7 women can complete it in 10 days, হয় নাই? 10 days। in how many days সুধিছে 10 women complete it? বুজি পালে? কোৱেশ্চনটো কি কৈছে? কৈছে যে 4জন মানুহ এণ্ড 6জনী মাইকী মানুহে বা তিৰোতা সকলে আদিনৰ কাম কৰিব পাৰে, তো 3জন মানুহে এণ্ড 7টা ওমেনে কিমান 10জন কৰিব পাৰে। সুধিছে যে 10টা ওমেনে কিমান দিনত কৰিব পাৰিব? 10টা ওমেনে অকলে কিমান দিনত কৰিব পাৰিব, হয় নাই? 10টা ওমেনে আছে, মেনটো নাই, কৰিব পাৰিব। এতিয়া আমি সিম্পলি
mdh লগাও হয় নাই md মানে এটো m হয় এটো d হয় m into d মানে কি হ'ব চাওক md m1 d1 is equal to m2 d2 बस আপুনি এটো এবাৰ লগাওক কি হ'ব তেতিয়া 4 men plus 6 women into day day মানে কিমান 8 days আহি আছে ওকে ঠিক আছে দেন m2 d2 মানে 3m plus 7 women 10 আচ্ছা লিখিলো এটা সলভ কৰিলে হল কি হ'ব এতিয়া 8 4 গুণ 32m 8 6 গুণ 48w 10 3 গুণ 30m 10 7 গুণ 70w এটা সলভ কৰিলে কি হ'ব 30m আছে 32m আছে ইপিনে গুছি আহিলে হয় নাই 32m minus 30m 70w minus 48w আমি কি পালো আমি পালো twice m is nothing but 70 minus 40 কিমান হয় 22 হয় 22 হয় না 22w পালো হয় না 22 আর সেই 10 গুণ 8 5 যদি 7 ঠিক আছে আমি তো কি পালো m is equal to 11w হয় না m is equal to 11w twice m is equal to 22w আসলে so m is equal to 11w পালো এতিয়া আমি যদি m is equal to 11w পালো so এতিয়া আমি সলভ কৰিব লাগিব এতিয়া আমি কেনেকৈ সলভ কৰিম ঠিক আছে m is equal to কি পালো m আমি এটা বহাই দিম যিকোনো আমি এটা ইকুৱেচনত বহাই দিম ফৰ এক্সাম্পল আমি m লৈ আছো ন এটা m is equal to 11w so 4m m মানে কিমান হয় এটো ইকুৱেচন দেই এটো ইকুৱেচন 1 এটো ইকুৱেচন 2 আমি ইকুৱেচন 1 ত বহাই আছো 4m আছে হয় নাই 4m 6w is equal to 8 আছে so m ৰ ভ্যালু কি আছিল 11w আছিল so 11w plus 6w আছিল ঠিক আছিল 6 হয় না 6w আছিল 6w is equal to আমাৰ কি আছিল ইপিনে তো 8 আছিল ওকে so 44w plus 6w is equal to 8 মানে 50w is equal to 8 আছে মানে 50w is equal to আমাৰ 8 আছে ওকে আমি এটো পাই গলো সো w is equal to কিমান হ'ব 8/50 হ'ব w is equal to কিমান হ'ব 8/50 হ'ব ইখিনি লগে সবে বুজি পাই আছে আই হোপ আপোনাৰ ইখিনি লগে ক্লিয়াৰ হৈ আছে সো আমি এটা বস্তু গম পালো যে আমাৰ কি হয় যে 50 ওমেনে কাম কৰিব পাৰে 8 দিনত হয় নাই 50 ওমেনে কাম কৰিব পাৰে 8 দিনত ডাইৰেক্টলি নিজে কি কৰি চাওক এটো স্টেপ লিখা দৰকাৰ নাই ঠিক আছে নিজে ভালকে এবাৰ চাওক সো 50 ওমেনে কাম কৰিব পাৰে 8 দিনত 8 ডেজ এটো ডেজ হয় ন এটো ডেজ হয় এটোটো ডেজ হয় সো আমি এটা বস্তু কম পাই গলো যে 50 ওমেন এটো কোপৰা পালো ইয়াৰ পৰা পালো ঠিক আছে ফার্স্ট আমি উলালো m ৰ ভ্যালুটো ফার্স্ট আমি উলাইছো m ৰ ভ্যালুটো দেন আমি m ৰ ভ্যালুটো পুট কৰিছো যিকোনো এটা ইকুৱেচন 1 বা ইকুৱেচন 2 ডাজন্ট ম্যাটাৰ মই ইকুৱেচন 1 ত পুট কৰি দিছো তে কি পালো এখিনি ভ্যালু পালো 50 ওমেনে কাম কৰিব পাৰে 8 দিনত এতিয়া আকৌ देयरफॉर কি হ'ব 50 ওমেনে কাম কৰিছে 8 দিনত ইজ ইকুৱেল টু কি কৰিম 10 ওমেনে কাম কৰিব কিমান দিনত x বুজি পালো ক্লিয়াৰ সো 0 0 cancel x is equal to 40 days ঠিক বুজি পালো x is equal to 40 days মানে আমাৰ 10 ওমেনে কেতে কিমান দিন কাম কৰিব পাৰিব 40 ডেজত কাম কৰিব পাৰিব ঠিক আছে 40 ডেজত কাম কৰিব পাৰিব ইয়াত মই একো নাই কৰা ইয়াত মই কি কৰিছো 40 ডেজ ঠিক আছে ইয়াত মই কি কৰিছো চাই লওক প্ৰথমতে মই লিখিছো 4m plus 6w is equal to 8 days then মই লিখিছো 3m plus 7w is equal to 10 days equation 1 equation 2 then মই কি কৰিছো m1 d1 is equal to m2 d2 কৰিলো মই তেনেকৈ সলভ কৰি পেলাই মই m ৰ ভ্যালুটো পালো m ৰ ভ্যালুটো মই বহাই দিছো ইকুৱেচন 1 ত আপুনি ইকুৱেচন 2 তো বহাব পাৰে এনসাৰটো সেম ওলাব ইকুৱেচন 1 বহাই দিছো বহালে মই কি পাইছো 50w is equal to 8 পাইছো মানে 50 ওমেনে কাম কৰিব পাৰে 8 দিনত তো 10 টা ওমেনে কিমান কাম কৰিব পাৰিব m1 d1 is equal to m2 d2 হয় নাই এটো ফর্মুলা হয় নাই ঠিক আছে এটো ফর্মুলা সো মই এটো ফর্মুলা লগাই দিলো কি লগাইছো মই ইয়াতে m1 d1 is equal to m2 d2 যত আমাৰ m1 কিমান আছিল 50 d কিমান আছিল 8 ডেজ m2 কি আছিল m2 আছিল আমাৰ এটো 10 ওমেন এন্ড d2 কি 40 ডেজ পাই গলো আনসারটো ঠিক আছে সো 40 days is the answer 40 days is the answer
I hope it clear. So 40 days is the answer. So আপোনালোকৰ basically এটো ফৰ্মুলা এপ্লাই হ'ব সবতে mdh by w ঠিক আছে ইয়াৰ পৰে আপোনালোক ক'ব গলে এনেকৈ আহি যাব আৰু m1 d1 is equal to m2 d2 বা আপোনাৰ এনেকৈ হৈ যাব পাৰে কেতিয়াবা m1 h1 is equal to m2 h2 বা এনেকৈ হৈ যাব পাৰে আপোনাৰ কেতিয়াবা যে m1 w1 is equal to m2 w2 ঠিক আছে যেনেকৈ তেনেকৈ হৈ যাব পাৰে আৰু ঠিক আছে যেনেকৈ তেনেকৈ আপোনাৰ বা গতিটো হৈ যাব পাৰে m1 d1 h1 by w1 is equal to m2 d2 h2 by w2 বা যদি সেম অর্থ থাকে এনেকৈ হৈ যাব পাৰে m1 d1 h1 is equal to m2 d2 h2 ঠিক আছে এনেকৈ আপোনাৰ বিভিন্ন ধৰণৰ কোৱেশ্চনছ বনিব পাৰে হয় খবৰ দৰকাৰ নাই মেইন ফৰ্মুলা এটোৱে হয় mdh by w বাকিখিনিটো জাস্ট ইয়াৰ ব্ৰাঞ্চেছ হয় এইখিনি প্ৰবলেম নাই আপুনি যদি এইটো ভালকে জানে যে mdh by w হয় আপুনি গুটেখিনি আনসাৰছ কৰিব পাৰিব ঠিক আছে বুজি পালো ক্লিয়াৰ now this question number 7 at কি দি আছে a and b can together finish a work in 30 days আচ্ছা a আৰু b 30 days ত কাম কৰিব পাৰে they work together for 20 days then b left they work together for 20 days then b left after another 20 days a finish the remaining work in how many days a alone can finish the work কি হ'ব আনসাৰটো এবাৰ আপুনি ভালকে ভাবি চাওক এবাৰ আপোনালোকে ভালকে ভাবি চাওক কি হ'ব আনসাৰটো এবাৰ নিজে এবাৰ কৰি চাওক এবাৰ নিজে এবাৰ ভাবি চাওক লেট মি নো ঠিক আছে লেট মি নো ইমান টাফ নহয় বহুত ইজি হয় ইমান টাফ নহয় কি হ'ব চাওক এ বি এ মিলি কিনে কাম কৰিব পাৰে 30 দিনত সিম্পল ইখিনটো একো ডাউট নাই দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ মানে এ বি এ চাওক এটো আমাৰ 1 ডেজ অফ ওয়ার্ক হয় এটো আমাৰ 1 ডেজ অফ ওয়ার্ক হয় 20 দিন কাম কৰিছে একেলগে 20 ডেজ অফ ওয়ার্ক কি হ'ব 20 ইনটু 1/30 মানে 2/3 ঠিক এ ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক আফটার আন্ডার 20 ডেজ এ ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক ঠিক আছে এতিয়া আমাৰ কিমান কাম বাকি আছে ইখিনটো এটা কমপ্লিট কৰিলে ইখিনটো হতে 20 দিনত হেক কৰিলে ৰিমেইনিং ওয়ার্ক কিমান আছে আমাৰ কিমান আছে 2/3 আছিল এন্ড মই কৈছিলো যে 2/3 থাকে ৰিমেইনিং ওয়ার্ক কি হ'ব 1/3 সো 1/3 আমাৰ কাম বাকি আছে হেখিনি আফটার another 20 days a finish the remaining work in how many days a alone can finish the same work তো যেখিনি কাম বাকি আছিল হেখিনি কাম আমাৰ a কিমান দিনত কৰিছে 20 দিনত কৰিছে হয় নাই 20 দিনত কৰিছে সো টোটাল আমাৰ কাম কিমান দিনত শেষ কৰিব পাৰিব এ 60 পালো আমি ঠিক আছে দিস ইজ 60 ওকে বুজিলো আপোনালোকে আই হোপ বুজি পালে যে কেনেকৈ আমাৰ এনসাৰটো ওলালে ঠিক ৰিমেইনিং ওয়ার্ক আছিল 20 দিনত শেষ কৰিব পাৰে আফটার another 20 days বুলি কৈছে সো মাল্টিপ্লাই কৰিলো 1/60 পাই গলো সো এইখিনি আমাৰ এ কৰিব পাৰে এজ ৰিমেইনিং এটো আমাৰ এজ ওয়ার্ক হয় ঠিক আছে 60 days okay so 60 days is the answer fine now this question এটা আমাৰ কি আছে কোৱেশ্চনটোত এটা আমাৰ কি আছে a takes twice as much time as b মানে a দুগুণ লয় কাৰ দুগুণ লয় b ৰ দুগুণ লয় twice b ঠিক আছে a takes twice as much time as b a আমাৰ দুগুণ সময় লয় b ঠিক আছে or thrice as much time as c okay to finish a piece of work আচ্ছা ঠিক আছে ওকে যিকোনো এটা কাম শেষ কৰিবৰ কাৰণে a দুই গুণ সময় লয় b ৰ and a তিনি গুণ সময় লয় c ৰ এটা কাম শেষ কৰিবৰ কাৰণে ঠিক আছে working together they can finish the work in 2 days মানে যদি a plus b plus c কৰো they can finish the work in 2 days okay b can do the work alone in আমাক কৈছে b অকলে কিমান দিনত কামখিনি কৰিব পাৰিব এতিয়া আমাক কৈছে b অকলে কিমান দিনত কৰিব পাৰিব এতিয়া a মানে কি আছিল a মানে আছিল twice b সো মই ইকুৱেশ্যনটো লিখো a মানে আছিল twice b b মানে কি হয় b মানে তো b হয় এটা c লাগে c মানে কি হয় চাওক এটো চাওক a মানে আছিল thrice c so a/3 is equal to
c হ'ব a মানে আছিলে twice b so মই twice b by 3 লিখি দিও হয় নাই is equal to c মই twice b by 3 লিখি দিলো twice b by 3 লিখি দিলো ঠিক আছে twice b by 3 লিখি দিলো ঠিক আছে twice b by 3 is equal to c তো c এর ভ্যালু কি লিখিম মই twice b by 3 twice b by 3 লিখিম c হয় নাই এখিনি মই লৈছো ইহতে এখিনি কাম কৰিব পাৰে এটা ইয়াত মই কি কৰিব লাগিব সব এটা 1 বাই কৰিব লাগিব 1 বাই কৰিব লাগিব 1 বাই কৰিব লাগিব হয় নাই বিকজ আমি ডেজ উলাই আছো ডেজ হয় নাই ডেজ উলাই আছো এফিশিয়েন্সি নহয় ডেজ উলাই আছো এটো কি আছিল 1 বাই 2 আছিল সো এটাটো সিম্পলি সলভ কৰিলে হল সলভ কৰাৰ কি আছে এটা আমাৰ 1 বাই 2b আছে এটা আমাৰ b আছিল এটো সাপোজ b আছে এট সাপোজ মতে 2 কৰি দিও এটা 2 কৰিব লাগিব ঠিক আছে এটো কি হয় 3 টু ওপৰত গুছি গল বাই 2b আছে ইজ ইকুয়াল টু 1 বাই 2 আছে এটো সলভ কৰিলে হল 2b আছে সো তলত 2b থাকি যাব 3 2 5 5 1 6 ইজ ইকুয়াল টু 1 বাই 2 2 2 ক্যান্সেল b ইজ ইকুয়াল টু 6 সো আমি b এর ভ্যালু কি পালো আমি b এর ভ্যালু পালো 6 বুজি পালে কেনে কৰিলো আকৌ বুজাই দিছো আকৌ এবাৰ কৰি দিছো যদি বুজা নাই চাওক আমাক কৈছিলে যে a twice as efficient as b twice efficient নহয় a takes twice as much time as b or time দুগুণ লয় তো এফিশিয়েন্সি তো আধা হৈ যাব ইনফ্যাক্ট ঠিক আছে সো a b এর দুগুণ লয় a c এর তিনিগুণ লয় সো আমি কব গলে c এর ভ্যালুটো উলাই লৈছো কিমান হয় আমাৰ 2b by 3 হয় a এর ভ্যালুটো আমাৰ 3c হয় সো আমি এটো ইকুয়েশনত পুট কৰি দিছো কি ইকুয়েশন a + b + c দুই দিন লয় তো এর ভ্যালু কি আছিল twice b আছিল b এর ভ্যালু কি b এ হয় c এর ভ্যালু কি 2b by 3 এটো ইকুয়েশন 2b by 3 গোটেইটা প্লাস কৰিলো সলভ কৰিলো b = 6 পালো সো आंसरটো কি হ'ব 6 ডেজ आंसरটো কি হ'ব 6 ডেজ आंसरটো হ'ব 6 ডেজ সো আপোনালোক যেতিয়া মানে এনেকৈ কয় আপোনালোক সিম্পলি এনেকৈ সলভ কৰিলে হৈ যাব ঠিক আছে এটো আমাক যদি আপোনালোকে বুজি নাই পোৱা চাও আপোনালোক কৈছে a takes twice as much time as b মানে b যদি 10 দিন লয় মানে b যদি 10 দিন লয় a কিমান দিন লব 20 দিন লব মানে ইয়াৰ এফিশিয়েন্সি যদি 1 হয় ইয়াৰ এফিশিয়েন্সি কিমান হ'ব আধা হ'ব হয় নাই কাৰণ এফিশিয়েন্সি টাইম এফিশিয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম সো আমি হেটো কৰিলো আমি b এর ভ্যালু কি লিখিলো আমি a by 2 লিখিলো দেন b এর ভ্যালুটো তো আমি b এ লিখিব লাগিব এন্ড c এর ভ্যালুটো কি আছিল 2b by 3 আছিল দেন আমাৰ a + b + c দিয়া আছিল যে 1 by 2 লয় সো আমি ভ্যালু এটা লিখিলে হল জাস্ট ভ্যালু এটা লিখিলে কি হৈ যাব আমাৰ a by 2 আছিল হয় নাই ঠিক আছে আছিল সো a মানে কি আছিল twice b আছিল a মানে আছিল twice b b মানে তো b এ হয় না আৰু c মানে কি হয় twice b by 3 is equal to 1 by 2 এটো ইকুয়েশন সলভ কৰিলে হৈ যাব বুজি পালে ক্লিয়াৰ ওকে নাও লেটস মুভ টু 6 ডেজ ঠিক আছে 6 ডেজ আছিল आंसरটো ওকে ক্লিয়াৰ নাও this question ইয়াত কি দি আছে a and b can do a work in 8 days মানে a আৰু b এটা আপোনালোকে ইমানখিনিটো বুজি পাই গৈছে যে আপোনালোকে নিজে অকমান ভাবিব পাৰে যে টাইম কি হয় ওয়ার্ক কি হয় এফিশিয়েন্সি কি হয় টাইম বেশি লাগিলে এফিশিয়েন্সি কমি যাব এফিশিয়েন্সি বেশি লাগিলে টাইম কমি যাব ঠিক আছে যদি সেম ওয়ার্ক থাকে প্রভাইডেড সেম ওয়ার্ক থাকে এন্ড mdh/w বা m1d1 = m2d2 এখিনি আপোনালোকে এটা মাইন্ডতে নিজৰ খেলাই থাকিব লাগিব ঠিক আছে একো টাফ নহয় বহুত ইজি হয় আমি গুটেখিনি নিউমেৰিকেলস কৰিম যেখিনি নিউমেৰিকেলস আপোনাৰ এসাম টেটত আহাৰ চান্স আছে 100% চান্স আছে ঠিক আছে ওকে সো যদি আপুনি এখিনি ভালকে কৰে সব হৈ যাব a and b can do a work in 8 days আচ্ছা 8 days okay b and c can do the same work in 12 days acha 12 days a b c together can finish the work in a plus b plus c together can finish the work in 6 days acha 6 days ase a and c together will finish doing mane a and c will finish the work in complete the work in kiman days ঠিক আছে এতিয়া চাও এটা আমি কেনেকৈ সলভ কৰিম এটো এতিয়া আমাক কি দিয়া আছে এতিয়া আমাক দিয়া আছে a plus b plus c হয় না ইয়াৰ পৰা মাইনাস কৰিব লাগিব কি a plus b মাইনাস কৰিলো দেন আকৌ মাইনাস কৰিব লাগিব কি b plus c হয় নাই এতিয়া ইয়াত আমাৰ কি আছে
মাইনাছ বি দুটা আছে হয় নাই এ বি চি প্লাছ কৰিলোঁ এইখিনিতো প্লাছ এইখিনি প্লাছৰ আছে দেন এইখিনি মাইনাছ কৰিলোঁ এ প্লাছ বি মাইনাছ কৰিলোঁ বি প্লাছ চি বাট নহ'ব কিয় নহ'ব কাৰণ মাইনাছ বি আছে ইয়াত মাইনাছ বি আছে দুটা মাইনাছ বি আছে ইপিনে এটা প্লাছ বি আছে চ' এতিয়া আমি এটা 2 দিব লাগিব ঠিক বুজিলোঁ এতিয়া ইয়াত আমি কি দিলোঁ টুৱাইছ এ টুৱাইছ বি টুৱাইছ চি এতিয়া চাওঁ এতিয়া ইয়াত আমি এ প্লাছ চি লাগিব এ প্লাছ চি এতিয়া আমাক এতিয়া এ প্লাছ চি লাগিব এ প্লাছ চি আমাক কি লাগিব আমি এ প্লাছ চি কি কৰিব লাগিব হয়নে ইয়াত কি কৰিলে ভাল হ'ব এ প্লাছ চিটো চাই লওক টুৱাইছ এ টুৱাইছ বি টুৱাইছ চি মাইনাছ এ এটা আমি সাপোজ প্লাছ দি দিলোঁ ঠিক আছে মাইনাছ এ প্লাছ এ টুৱাইছ এ পাই গ'লোঁ টুৱাইছ বি আছে মাইনাছ বি কেঞ্চেল হৈ গ'ল টুৱাইছ চি আছে মাইনাছ চি আৰু প্লাছ চি মাইনাছ দিব লাগিব ইয়াত আমি মাইনাছ দিব লাগিব হয় নাই ইয়াত আমি মাইনাছ দিব লাগিব চ' ইয়াত আমি মাইনাছ দি দিওঁ মাইনাছ দি দিলোঁ ঠিক আছে চ' লেটছ সলভ ইট চ' 1/6 into 2 minus a plus b মানে কি আমাৰ 1/8 আছিলে মাইনাছ কিমান হ'ব মাইনাছ b plus c মানে 1/12 আছিলে ইয়াত এটা আমাৰ হি আছে ঠিক আছে টুৱাইছ a plus টুৱাইছ b plus টুৱাইছ c ঠিক আছে মাইনাছ a minus b minus c is equal to a plus c ঠিক আছে is equal to আমাৰ a plus এটা আমি কৰিব লাগিব is equal ঠিক আছে এটা আমি কৰিব লাগিব is equal তেতিয়া সলভ হ'ব নহলে সলভ নহব ঠিক আছে a খালি প্লাস c থাকি যাব নহয় খালি থাকি যাব প্লাস c এটা থাকি যাব ঠিক আছে খালি এটা আমাৰ এটা প্লাস c থাকি যাব ন টুৱাইছ c আছে টুৱাইছ c আৰু ইপিনে মাইনাস c তো c c হৈ যাব কেনসেল একো প্ৰবলেম নাই ঠিক আছে হৈ যাব কেনসেল একো প্ৰবলেম নাই so is equal to a plus c so এখিনি সলভ কৰিলে হল so 1/12 হয়নে 1/12 minus 1/8 minus 1/12 is equal to a plus c so 1/12 1 ভিতর ক্যান্সেল হৈ গল a plus c is equal to আমি 1/8 পাই গলো is equal to আমি 1/8 পাই গলো so a plus c কি হ'ব ইয়াত আমাৰ plus b আৰু মাইনাস ঠিক আছে হা a plus c 8 তো a plus c is equal to 8 days a plus c equal to 8 days পালো 8 days ঠিক আছে এটো আলটিমেটলি ইকুয়েশনৰ খেলা হয় আমি ইকুয়েশনটো বহালো ধুনিয়া কৰিলো আমাৰ আলটিমেটলি 8 days আমি পাই গলো ঠিক আছে সো आंसर ইজ 8 days ঠিক আছে আলটিমেটলি ইকুয়েশনৰ খেলা প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার আপুনি জাস্ট এলিমিনেট কৰিব লাগে আপুনি জাস্ট এলিমিনেট কৰিলে হল দ্যাটস ইট ঠিক আছে সো আমাৰ কি কি আছে টুৱাইছ a আছে প্লাস টুৱাইছ b আছে প্লাস টুৱাইছ c আছে সো ইপিনে মাইনাস a প্লাস b কৰি দিলে হল হয়নে হয় নাই ইপিনে মাইনাস a প্লাস b বা b প্লাস c নে কৰি দিলে ধুনিয়াকৈ সলভ হৈ যাব ঠিক আছে ওকে A man can do a piece of work in 4 days. Okay, but with the help of his daughter, he can do it in 3 days. In what time his daughter can do it alone? बहुत easy question है तो, मान tough question एकदम न है. Simply की कोई से, जे एजन मानु है, ऐटा काम करियो पारे 4 days out with the help of his daughter, माने A plus daughter. So जब मैं करूँ with the help of his daughter, he can do it in 3 days. हुडी से. So in what time his daughter alone can do the work? एकदम easy question है. अपन लोग के निजे बार try करियो पारे. अपन लोग के निजे बार question तो try करियो पारे. Because question to बहुत simple है question to बहुत simple है मान tough question न है ठीक है एकदम simple question है अब नीचे try करो ऑप्शन अब नीचे try करो I hope किबा लोग मान help होबो because साउ আমাক a দিয়া আছিলে a এর ভ্যালু কি দিয়া আছে 1/4 d এর ভ্যালু কি দিয়া আছে 1/3 আমাক লাগে d সিম্পলি কি কৰিব লাগিব a plus d minus a is equal to d That means ki a plus d माने की 1/3 minus a माने की 1/4 is equal to d. So d value to solve करक d is equal to की हो जाबो 4 minus 3 by LCM log 12 माने की होबो 1/12 माने d can complete it in 12 days alone है ना ठीक एकदम सिंपल क्वेश्चन अब धुनिया के एबला क्वेश्चन करिबो पारिबो एको करबो ना लगे जस्ट इक्वेशन तो सॉल्व करिले हल a plus d minus d करक सॉरी माइनस ए करक d এর ভ্যালু পাই যাব ঠিক আছে 12 days অপশন ডি ইজ দা রাইট आंसर অপশন ডি ইজ দা রাইট आंसर ঠিক আছে জাস্ট আপোনালোকে ইকুয়েশনটো সলভ কৰিলে হল ইকুয়েশন সলভ কৰিলে বাকিখিনি হৈ যাব ঠিক আছে বাকিখিনি সব হৈ যাব ওকে নাও দিস কোয়েশ্চন এটা আমি মানখিনি টাইম এন্ড ওয়ার্কৰ কৰিলো আই গেস আপোনালোকে টাইম এন্ড ওয়ার্কটো ধুনিয়াকে বুজি পালে নাও লেটস সি অকমান টাইম এন্ড ডিসটেন্স আমি চাই লও বেছি টাফ নহয় বহুত ইজি হয় এ ম্যান কভারস হাফ অফ হিজ জার্নি
at 6 km/h and the remaining half at 3 km/h. His average speed is, ঠিক আছে মানে ইখিনি কাম আছিলে, ঠিক আছে ইখিনি আধা half of his journey মানে suppose আমার total suppose journey আমার আছিলে x তো half খিনি কি হৈ যাব x/2 এখিনি half কি হৈ যাব x/2 মানে এর পৰা suppose b লকে আমার জার্নি তো আছিলে এ গুটে জার্নিটোৰ কিমান হ'ব ডিসটেন্স তো x হ'ব ধৰি লৈছো সো আধাৰ কিমান হ'ব x/2 এখিনি এটা কিমান হ'ব x/2 বুজি পালো মানে যদি থাকে 4 কিলোমিটার এখিনি হ'ব 2 কিলোমিটার এখিনি হ'ব 2 কিলোমিটার ঠিক আছে এটা ফার্স্ট হাফ কৰিছে 6 km/h ফার্স্ট হাফ কৰিছে 6 km/h সেকেন্ড হাফ কৰিছে আমাৰ কিমান 3 km/h his average speed is আমাক কৰিছে এভারেজ স্পিড কিমান হ'ব ঠিক আছে এটা স্পিডৰ ফৰ্মুলা কি হয় what is speed distance by time এত কি হ'ব total distance by total time হয় নাই এটা চাওক total distance কিমান total distance to x হয় নাই total distance to x হয় total time কিমান আমি এটা টাইমটো কমে নাপাও কারণ আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে half of his journey মানে x/2 at 6 km/h remaining half মানে x/2 at 3 km/h আমাক টাইমটো দিয়া নাই বাট আমি টাইমটো লিখিব পাৰিম কেনেকৈ লিখিব পাৰিম চাওক স্পিড ইজ ইকুয়াল টু কি হয় এই মাত্ৰ হলো ডিসটেন্স বাই টাইম সো আমি টাইমটো লিখিব পাৰো কেনেকৈ ডিসটেন্স বাই স্পিড বাস হয় নাই যদি স্পিড ইজ ইকুয়াল ডিসটেন্স বাই টাইম হয় টাইম কি হ'ব ডিসটেন্স বাই স্পিড একদম বেসিক সো টোটাল টাইম মানে কি ডিসটেন্স বাই স্পিড এইখিনি ডিসটেন্স x/2 কভার কৰিছে 6 km/h মানে স্পিড ডিসটেন্স কিমান x/2 স্পিড কিমান 6 ওকে নেক্সট x/2 কিমান 3 লিখিলো এটা সলভ কৰিলে হল কেনে সলভ কৰিব x/12 x/6 হয় নাই এটা একদম সিম্পল এলসিএম ললে হল এমসিএম ললে কি কৰিব ইয়াত দুইটি মাল্টিপ্লাই কৰক ইয়াত দুইটি মাল্টিপ্লাই কৰক তলৰ পিনে কি আহিলে 12 আহিলে ইপিনে হৈ গল x ইপিনে হৈ গল টুৱাইস x ইপিনে আমাৰ আছিল x অলৰেডি এটাটো কি হ'ব এই বাৰটো ওপৰত গুছি যাব হৈ যাব 12x টুৱাইস x + 3x টুৱাইস x + x 3x হৈ যাব x x ক্যান্সেল এটো হৈ যাব 4 হয় নাই 12/3 = 4 সো এভারেজ স্পিড কি হৈ যাব 4 km/h এটা বস্তু বুঝি পালে 12x/3x = 4 x x cancel 4 ঠিক আছে 4 km/h 4 km/h ঠিক আছে ওকে আমার টেকনিক আছে টেকনিকটো মই কৈ দিছো আমি আমাৰ যেটা নকে ইকুয়াল ডিসটেন্স কভার কৰে ন আমি এভারেজ স্পিড লবৰ কাৰণে এটা ফর্মুলা এপ্লাই কৰো হেতু হল আমাৰ টুৱাইস ab a + b এপ্লাই কৰো এটি আমাক কিমান দিয়া আছিল আমাক দিয়া আছিল 6 * 3 এর ভ্যালু দিয়া আছিল কিমান 6 b এর ভ্যালু কিমান দিয়া আছিল 3 দিয়া আছিল হয় নাই 6 km/h দিয়া আছিল হয় নাই ইয়াত দিয়া আছিল আমাৰ 3 km/h এত কি হ'ব 6 + 3 হৈ যাব 7 12 12 3 গুণ 37 6 3 9 সো কি হৈ যাব 4 হৈ যাব ডাইরেক্টলি পাই গলো আনসারটো 4 ঠিক 36/9 is 4 আমি ডাইরেক্টলি আনসারটো পাই গলো এটো আমাৰ কিন্তু সবতে এপ্লাই নহব যেতিয়া আমাৰ ইকুয়াল ডিসটেন্স নকে কভার কৰা থাকে তেতিয়াই হ'ব ঠিক আছে ইকুয়াল ডিসটেন্স হাফ অফ দা ডিসটেন্স ঠিক আছে তেতিয়া আমাৰ এটো হ'ব আদারওয়াইজ এটো আপোনাক লিখি লব টেকনিকটো লিখি লব বহুত ইম্পর্টেন্ট টেকনিক হয় এটো আমাৰ কব গলে ডাইরেক্টলি এক্সামত এপ্লাই কৰিব পাৰিব টুৱাইস ab = a + b কাৰ কাৰণে এভারেজ স্পিডৰ কাৰণে ঠিক আছে ওকে ওকে নাও কিন্তু এটোৱে আমাৰ এপ্লাই কৰিলে ভাল এটো আমাৰ গুটেখিনিতে কারেক্ট হৈ যাব অলপমান টাইম লাগিব 2 সেকেন্ড বেছি বাট আপোনালোকে ইয়াৰ পুৰা কারেক্ট আনসার কারেক্ট মানে কি মানে ধুনিয়াকৈ কৰিব পাৰিব আৰু ঠিক আছে এটা চাও কোশ্চেন নাম্বার 12 আমাৰ কি দিছে আমাৰ a runs twice as fast as b a runs twice as fast as b b runs thrice as fast as c okay the distance covered by c in 72 minutes ঠিক আছে distance covered by c in 72 minutes will be covered by a runs twice as fast as b runs twice as fast as c মানে
a কি হ'ব a মানে হয় টুৱাইস b b মানে কি হয় থ্ৰাইস c সো আমি a জুগলটো কি পাম 6 c পাম a জুগল কি পাম 6 c পাম এটা c কভার কৰে 72 মিনিটছত c কভার কৰে আমাৰ 72 মিনিটছত হয় নাই মিনিটছত তো আমাক সুধিছে কভার্ড বাই a ইন a কিমানত কভার কৰিব আমাক হেতে সুধিছে কোৱেশ্চনটো বেলেগো নাই উৰা কৈছে যে a b ৰ দুগুণ দৌৰে b c ৰ তিনিগুণ দৌৰে এতিয়া আমি a ৰ ভ্যালুটো উলালো a মানে কি হয় টুৱাইস b হয় b মানে কি আছিল থ্ৰাইস c আছিল সো মই 3c টো বহাই দিলো হয় নাই মই 3c টো বহাই দিছো সো a ইকুৱেল টু কি পালো 6c পালো ঠিক আছে c দৌৰে 72 মিনিটছত এতিয়া c দৌৰে আমাৰ 72 মিনিটছত সো a ৰ ভ্যালু কিমান হ'ব এটা আমি কি গম পালো যে a সিটকে 6 গুণ ফাস্ট দৌৰে 6 গুণ ফাস্ট দৌৰে মানে c যদি দৌৰে 72 মিনিটছত c দৌৰিছে 72 মিনিটস লাগি গল মানে 1 ঘন্টাতকৈ বেছি লাগি গল বাট a কিন্তু 6 গুণ ফাস্ট হয় কাটকে সিটকে মানে পুরা একদম রফতার একদম মানে শক্তিমান টাইপ ঠিক আছে শক্তিমান হয় ক্রিস টাইপ মানে ঠিক আছে সো ইয়ার লাগে 72 মিনিটস আমাৰ নিচিনা নরমাল মানুহ বহুত সময় লাগি যায় দৌৰিবৰ কাৰণে হয় নাই কিন্তু a 6 গুণ ফাস্ট সিটকে দ্যাট মিন্স কি হ'ব 72 বাই 6 হয় নাই ডিভাইড কৰিব লাগিব ন মিনিটস আরে বাবা টাইম এফিশিয়েন্সি হয় নাই আমাক দিয়া আছে এফিশিয়েন্সি 6 গুণ বেছি দৌৰিব পাৰে এফিশিয়েন্সি দিয়া আছে 6 গুণ বেছি এফিশিয়েন্ট হয় সো আমাৰ মিনিটস কিমান হ'ব বা টাইম কিমান হ'ব ডিভাইডেড হৈ যাব হয় নাই ডিভাইড হৈ যাব কাৰণ কিয় টাইম ইনভার্সলি প্ৰপৰশনাল টু এফিশিয়েন্সি সো এটো কি হৈ যাব এটো 6 গুণ 6 গুণ 12 মানে 12 মিনিটস মানে a যেহেতু আমাৰ 6 গুণ বেছি ফাস্ট হয় সিটকে সেই কাৰণে মাত্ৰ 12 মিনিট সময় ল'ব ঠিক আছে মাত্ৰ 12 মিনিট সময় ল'ব অপশন ডি ইজ দা রাইট आंसर অপশন ডি ইজ দা রাইট आंसर ঠিক সো 12 মিনিট সময় জাস্ট এটো বস্তু মনত ৰাখিলে হৈ যায় যে টাইম আৰু এফিশিয়েন্সি আমাৰ ইনভার্সলি প্ৰপৰশনাল হয় নাই এটো বস্তু মনত ৰাখিলে হৈ যাব বেলেগ মনত ৰাখিব নালাগে ঠিক আছে বুজিলো ওকে নাও দিস কোৱেশ্চন এটা আমাৰ কি দিয়া আছে কোৱেশ্চনটোত এটা আমাৰ কি দিয়া আছে an athlete runs 200 meters মানে আমাৰ ডিসটেন্স দিয়া আছে কিমান দিয়া আছে 200 meters দিয়া আছে in 24 সেকেন্ড মানে টাইম দিয়া আছে 24 সেকেন্ড ওকে his speed আমাক দিছে স্পিড টু বাট স্পিড টু কিয় দিছে in কিলোমিটার পার আওয়ার স্পিড টু কিয় দিছে in কিলোমিটার পার আওয়ার মানে লেটস সে টু আমাৰ x কিলোমিটার পার আওয়ার হ'ব এটা আমি জানো স্পিড কি হয় আপোনালোকে নিজে ট্রাই কৰিব কাৰণে ইজি কোৱেশ্চন হয় স্পিড কি হয় ডিসটেন্স বাই টাইম হয় সো ডিসটেন্স কি আছিল আমাৰ আছিল 200 টাইম কিমান আছিল 24 সেকেন্ড আছিল ঠিক আছে হয়নে এটো আমাৰ কিমান আছিল এটো সলভ কৰি লও 2 12 গুণ 2 100 গুণ 2 6 গুণ 2 50 গুণ 2 3 গুণ 6 2 25 গুণ মানে এটো কি পালো এটো আমি 25/3 পালো কিন্তু আমি কি পাইছো মিটার পার সেকেন্ডে পাইছো আমি এটো কনভার্ট কৰিব লাগিব কি হট আমি কৰিব লাগিব কনভার্ট টু কিলোমিটার পার আওয়ারত এটা এটো কনভার্ট কৰো আমাৰ 25/3 আছিল আমি গম পাও যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার and 1 hour is equal to 3600 seconds আমি এটো অলরেডি গম পাও হয় নাই 1 কিলোমিটার is equal to 1000 মিটার 1 hour is equal to 3600 seconds ঠিক আছে বোর্ড লগা নাই বেছি সময় নাই আৰু অলপ ভালকে মন দি শুনক কিবা এটা লৈ যাব 100% শিওর ঠিক আছে এটা সব আমাৰ আসলে মিটাৰত আমি লৈ যাব লাগে কিলোমিটাৰত তেতিয়া কি হ'ব এটো আমি তলত পূৰণ কৰিম এতিয়া আমাৰ আছে সেকেন্ডত লৈ যাব লাগে আৱাৰত এটো আমি উপৰত পূৰণ কৰিম হয় নাই ঠিক আছে এটা সব 0 ক্যান্সেল 2 5 গুণ 10 2 18 গুণ 5 1 গুণ 5 5 3 গুণ 3 1 গুণ 3 3 6 গুণ মানে 18 কিলোমিটার পার আওয়ার হয় নাই अरे आंसर तो नहीं 18 किलोमीटर पर आवर की होल कुछ तो गड़बड़ हो गया जी दया कुछ तो गड़बड़ है जी क्या गलती किया हमने 2 5 गुण 10 2 18 गुण 37 3 6 गुण 18 5 ओ हो सिली मिस्टेक अरे यार 5 3 गुण 15 হয় 5 5 গুণে 25 হ'ব 5 গুণ 5 5 5 গুণ 25 সো 5 6 গুণ 30 হ'ব হয় নাই अरे यार यही उम्र है कर ले गलती से मिस्टेक अरे ये उम्र नहीं है गलती से मिस्टेक करने का एग्जाम में डूब जाएंगे ठीक है 5 6 गुण 30 ठीक है 5 6 गुण 30
সো 30 কিলোমিটাৰ পাৰ আৱাৰ ঠিক আছে জি মইতো ভুল কৰিব পাৰো একো প্ৰবলেম নাই আপোনালোকে কৰিব নোৱাৰে এক্সামত নহলে বনেংগে টিচাৰ है ना 5 সেকেন্ড 30 ঠিক আছে একদম সিম্পল 30 30 হৈ গল ঠিক আছে ওকে সো 30 বেসিক্যালি এটো ফর্মুলা ইম্পর্টেন্ট হয় মানে স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম এটো ফর্মুলা ইম্পর্টেন্ট হয় বাকি খিনি তো সব হৈ যাব হয় নাই আর বাকি এভারেজ স্পিডৰটো মই অলৰেডি কৈ দিছো এটো কি আছিল টুৱাইস ab বাই a plus b হয় না এখিনি আছিল হয় নাই এখিনি আছিল ওকে নাও নেক্সট এটা কি আছে two trains 105 meters and 90 meters long run at a speed of 45 km per hour and 72 km per hour respectively ঠিক আছে in opposite directions on parallel tracks the time which they take to cross each other is ঠিক আছে এট কি দিয়া আছে two trains দিয়া আছে কিমান দিয়া আছে 105 meters and 90 meters long ঠিক আছে মানে ডিসটেন্স তো কিমান হ'ব 105 plus 90 হ'ব হয় নাই কিয় 90 হ'ব বিকজ ট্রেন দুখনে অপোজিট ডাইরেকশনত দৌৰি আছে অপোজিট মানে সদায় প্লাস হ'ব এন্ড যদি সেম ডাইরেকশনত দৌৰে সদায় মাইনাস হ'ব কিন্তু ডিসটেন্সটো নহয় স্পিডটো ঠিক আছে বুঝিলো ওকে ঠিক সো ইট ইজ হোয়াট 195 মিটার এটা বা কিউ দিছে স্পিড দিয়া আছে স্পিড কিমান দিয়া আছে 45 প্লাস 72 কারণ কি কৈছে অপোজিট ডাইরেকশনস কৈছে ন সো স্পিড টু প্লাস হৈ যাব যেহেতু কৈছে এখন এনেকে কৈছে এখন এনেকে আইছে বাট প্যারালাল ট্র্যাকস টু প্যারালাল কিন্তু ডাইরেকশন টু অপোজিট সো প্লাস স্পিড ঠিক আছে এটো কি হৈ যাব 5 से 2 7 7 4 11 এটো কিটো আছে আমাৰ কিলোমিটার পার আওয়ার এটো আমাৰ কি আছে এটো আমাৰ আছে কিলোমিটার পার আওয়ার মানে এটো মিটারত কনভার্ট কৰিব লাগিব হয় নাই কাৰণ আমাৰ এতে সেকেন্ডছত দিয়া আছে টাইমটো আমাৰ দিয়া আছে কি অপচন সেকেন্ডছত দিয়া আছে এটো আমি কনভার্ট কৰিব লাগিব সো কনভার্ট কৰো 2 5 গুণ 2 18 গুণ এতিয়া এটো কি আছে 17 5 গুণ 85 5 1 গুণ 5 এটো আছে আমাৰ 18 হয় নাই এটো সলভ কৰিব লাগিব সো 3 ঠিক আছে না 17 5 গুণ 85 5 গুণ 5 তো 3 6 গুণ 18 3 1 গুণ 3 3 1 গুণ 3 3 9 গুণ 27 3 5 গুণ 15 ঠিক আছে 3 2 গুণ 6 3 6 গুণ 18 3 5 গুণ 15 হয়নে 65 by 2 হৈ গল হয়নে 65 by 2 हो गया जी कुछ गलती है क्या यहाँ पे है ना 3 6 गुण 18 3 5 गुण 15 3 2 गुण 6 ठीक আছে the time taken time কিমান হ'ব এতিয়া এটা টাইম কিমান হ'ব লেটস সে টাইম কিমান হ'ব সো স্পিড ইজ ইকুয়াল টু কি হয় ডিসটেন্স বাই টাইম হয় সো টাইম কি হ'ব ডিসটেন্স বাই স্পিড হৈ যাব ডিসটেন্স কিমান আছিল 195 আছিল স্পিড কিমান আছিল 65 বাই 2 আছিল হয় নাই বাই 2 আছিল এটাটো সলভ কৰিব লাগিব এটো সলভ কৰিব লাগিব কিমান হ'ব 195 into 2 by 65 ঠিক আছে এটো সলভ কৰক এনসারটো কিমান হয় এটো সলভ কৰক এনসারটো কিমান হয় জনাব কমেন্টছত ঠিক আছে কমেন্টছত যেনেকৈ মই লাস্ট ক্লাছত কৈছিলো কমেন্টছত জনাব কাৰণে এটো কোৱেশ্চনৰ এনসারটো আপোনালোকে কমেন্টছত জনাব ঠিক আছে কিমান হ'ব 8 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড 5 সেকেন্ডস কিমান হ'ব এবাৰ কমেন্টছত জনাই দিব 195 into 2 by 65 গুটেখিনি মই কৰি দিছো জাস্ট আপোনালোকে এটো বস্তু কৰিলে হ'ল এৰ কনসেপ্টটো মেইন কি হৈ গম পায় কনসেপ্টটো এটো হয় যে যেতিয়া আমাৰ প্যারালাল ট্র্যাকত সেম ডাইরেকশন দৌৰি থাকিব তেতিয়া স্পিডটো কি হ'ব s1 - s2 হৈ যাব মানে স্পিডটো আমাৰ এতিয়া ডিক্রিজ হৈ যাব মানে মাইনাস হৈ যাব যেতিয়া আমাৰ প্যারালাল ট্র্যাকতে অপোজিট ডাইরেকশন দৌৰে এখন ট্রেন গৈছে এনেকে এখন ট্রেন গৈ আছে এনেকে তেতিয়া হলে কি হয় আমাৰ স্পিডটো তেতিয়া কি হ'ব স্পিডটো আমাৰ প্লাস হৈ যাব এটো বস্তু মানে মেইন কনসেপ্ট হয় বেলেগ একো নাই বেলেগ আৰু কনভাৰজনে হয় বেলেগ কনভাৰজন কি হয় যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার এটো কনভারজন হয় 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ডস এখিনটো নরমাল জাস্ট কনভারজনস হয় এখিন প্রবলেম হ'ব নালাগে ঠিক আছে মেইন কনসেপ্ট এটো হয় ঠিক ওকে ওকে দিয়া আছে টাইমটো বাট আপোনালোকে নিজে এবাৰ কৰি চাব ঠিক আছে the time to দিয়া আছে বাট আপোনালোকে এবাৰ নিজে কৰি চাব এটা চাওক a train passes two bridges of length 800 meter and 400 meter in 100 seconds and 60 seconds respectively the length of the train is ঠিক আছে কোৱেশ্চনটো কি দিয়া আছে এবাৰ নিজে ট্রাই কৰকচোন যদি পাৰে এবাৰ নিজে ট্রাই কৰকচোন যদি পাৰে এটো কোৱেশ্চনটো কি দিয়া আছে
এবাৰ নিজে ট্ৰাই কৰি চাওক যদি নোৱাৰে ডেফিনেটলি মই কৰাই দিম ইমান টাফ নহয় কোৱেশ্চনটো ইজিয়ে হয় এবাৰ জাষ্ট আপোনালোকে নিজে ট্ৰাই কৰি চাওক লেটছ সি আপোনালোকে কিমানখিনি বুজি পাইছে কিমানখিনি পাৰে ইমান টাফ নহয় ইজিয়ে হয় এবাৰ নিজে ট্ৰাই কৰি চাওক ঠিক আছে পাৰিব ন ট্ৰাই কৰিব এবাৰ ট্ৰাই কৰি চাওক নিজে ইমান টাফ নহয় এবাৰ ট্ৰাই কৰি চাওক নিজে ঠিক আছে ওকে সো এটো এবাৰ নিজে ট্ৰাই কৰি চাব লেংথ অফ ট্ৰেইন হৈছে ঠিক আছে এ ট্ৰেইন passes two bridges দুখন ব্ৰিজ আছে ঠিক আছে অফ লেংথ 800 মিটাৰ ঠিক আছে ব্ৰিজ 1 ঠিক আছে ব্ৰিজ 1 ৰ লেংথ কিমান হয় 800 মিটাৰ হয় এন্ড 400 মিটাৰ কি হয় ব্ৰিজ 2 ঠিক আছে ব্ৰিজ 2 ৰ কিমান লেংথ হয় 400 মিটাৰ হয় ঠিক আছে ইন 100 সেকেন্ডস 60 সেকেন্ডস ইয়াৰ টাইম লাগিছে কিমান 100 সেকেন্ডস ইয়াৰ টাইম লাগিছে কিমান 60 সেকেন্ডস ঠিক আছে লেংথ অফ দা ট্ৰেইন ইজ ট্ৰেইনৰ লেংথ কিমান হয় হেতু সুধিছে ট্ৰেইন লেংথ টু সুধিছে আমাৰ সুধিছে কি ট্ৰেইন লেংথ টু কি হয় সো কি হ'ব এনসাৰটো কি হ'ব এনসাৰটো কি হ'ব 800 ঠিক আছে চাওক ভালকে চাওক আমাৰ 800 ৰেশিও ল'ব লাগিব ৰেশিও ঠিক আছে 800 মিটাৰ আছিল ঠিক আছে লগতে আমি ট্ৰেইনৰ লেংথটো এনেকা প্লাস কৰি দিম কিমানত কভাৰ কৰিছে ইন 100 সেকেন্ডস তলত লিখি দিলো ঠিক আছে বুজি পাইছে না চাওক স্পিড ইজ ইকুয়াল টু কি হয় স্পিড ইজ ইকুয়াল টু কি হয় ডিসটেন্স বাই টাইম হয় ডিসটেন্স বাই টাইম হয় স্পিড ইজ ইকুয়াল টু কি হয় ডিসটেন্স বাই টাইম হয় ওপৰত মই কি লিখিছো ডিসটেন্স লিখিছো কি ডিসটেন্স লিখিছো টোটাল ডিসটেন্স লিখিছো কাৰ ট্ৰেইন এন্ড ব্ৰিজৰ 800 আছিল ব্ৰিজৰ ট্ৰেইনৰ x ধৰি লৈছো কাৰণ গমে নাপাও তলত কি লিখিছো টাইম লিখিছো কিমান সেকেন্ডস হয় নাই এতিয়া 400 প্লাস x হয় না ইয়াকতো কভাৰ কৰিছে দুখন ব্ৰিজ কভাৰ কৰিছে ন এখন কভাৰ কৰিছে 800 মিটাৰৰ এখন কভাৰ কৰিছে 400 মিটাৰৰ ইয়াৰ কভাৰ কৰিছে আমাৰ 60 সেকেন্ডছত এতিয়া এটো আমাৰ एग्जांपल 2 সলভ কৰিলে হল কেনেকৈ হ'ব 0 0 ক্যান্সেল 2 5 গুণ 10 2 3 গুণ 6 22 কিন্তু সিম্পলে হয় 10 ক্রস মাল্টিপ্লাই কৰিলে হল 3 কৰিব লাগিব 800 প্লাস x ৰ লগত এন্ড 5 কৰিব লাগিব 400 প্লাস x ৰ লগত ঠিক আছে কি পালো 8 3 গুণ 2400 প্লাস 3x ইজ ইকুয়াল টু 5 4 গুণ 2000 প্লাস 5x সো আমি কি পালো 5x minus 3x is equal to twice x and to palu 400 so x is equal to ki palu 200 so the length of the train is 200 meter hoy na 200 meter ami enekwa dhorone prashnobur solve koribo lagibo concept eto lagise speed is equal to distance by time kintu belek ka lagise thik ase I am sure moi eta gutekhini variety e cover up koraisu apnalogor karone all varieties I have covered in this chapter so this is 200 meters I hope আপোনালোকে গুটেখিনি কনসেপ্ট বুজি পাইছে ইয়াত মই গুটেখিনি কনসেপ্ট কভাৰ কৰাইছো লাগিলে তো টাইম এন্ড ওয়াৰ্কৰ হক টাইম এন্ড ডিসটেন্সৰ হক এভৰিথিং ইজ কভাৰ্ড ইন দিস ক্লাস অনলি যদি আপুনি ক্লাসটো ভালদৰে চাইছে ভালদৰে বুজি পাইছে ডেফিনেটলি আপোনাৰ এটা আইডিয়া হৈ গৈছে এক্সামত আপুনি ধুনিয়াকৈ কৰিব পাৰিব এন্ড যিখিনি ডাউট আপোনাৰ ৰৈ গল সেইখিনি মোক কমেন্টছত জনাওক মই ডেফিনেটলি বুজাই দিম লগতে যেটো মই হোমৱৰ্ক দিছো হোমৱৰ্ক নহয় বেসিক্যালি মই কৰি দিছো জাস্ট আপোনালোকে এনসাৰটো জাস্ট মোক ক'ব লাগে এনসাৰটো কি হয় ঠিক আছে কিমান সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ড অপচন খিনি আছিল ন ক'লে হল বাকি অল দ্য বেস্ট ফৰ দা নেক্সট ক্লাস আমি আকৌ আহিম এটা নিউ টপিকত নেক্সট ক্লাছত লগ পাম থ্যাংক ইউ ফৰ ওয়াচিং